নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে আমি আবারও মাথায় লাগিয়ে নেবো এই ভার্টিলাইজারটা। এটার নাম আমি ভার্টিলাইজারই দিলাম, যেহেতু আগেকার দিনের লিকুইডগুলো এরকম ভার্টিলাইজার নামেই আসতো। তো এখানে কারি পাতা এবং লবঙ্গ, সামান্য কালো জিরে আর আমলকি দিয়ে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফোটানোর পরে যখন আধার থেকে একটু কমে যাবে তখন আমি এটাকে ঠান্ডা করে ছেঁকে নেবো। চুলের গোড়ায় গোড়ায় লাগাবো, আর যদি বেঁচে থাকে তাহলে কিন্তু চুলের লেন্থেও লাগিয়ে নেবো, কারণ আমার কালো চুল খুব পছন্দ। কারি পাতা আর আমলকির জন্য কিন্তু চুল কালো হবে, তার সঙ্গে কিন্তু কালো জিরেও বেশ কালো করে চুলটা। আর আমি মাঝে মধ্যে কালো জিরে বাটাও খাই, সেটা কিন্তু ঠোঁটটাও পরিষ্কার হয়, আর চোখের লোম, ভুরুর লোম এবং চুল কিন্তু খুব সুন্দর কালো হয়। তারপর এখানে এক বাটি ছেঁকে নিয়েছিলাম, সেটা আমি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিয়েছি, আর যেটুকু বেঁচে আছে সেটা কিন্তু পুরো চুলেই লাগিয়ে নেবো। বন্ধুরা, আমার যতগুলো চুল কিন্তু মানে এই গরমের সিজনেই তো শুরু হয় সবারই চুল পড়া। তো যতগুলো পড়ে গিয়েছে ততগুলো কিন্তু আবারও গজিয়ে যাবে, এটা আমি জানি, কারণ আগেও আমি এই টিপসগুলো করেছি। এখানে আজকে রান্না করে নিয়েছি ছোলার ডাল এবং চাল কুমড়ো ভাজা, সাথে কিন্তু লঙ্কা ভাজা। তো চাল কুমড়ো ভাজা এভাবে ভাজলে কিন্তু খুবই টেস্টি হয়, বেগুনের মতো লবণ হলুদ মিশিয়ে মানে মাখিয়ে। আর এটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের খাবার খুবই সুস্বাদু ছিল। সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার পরে আমি আপনাদের সামনে চলে এসেছি সাজুগুজু করে। তো চুল কিন্তু আমার সেদিনই দুধ দেওয়াতে প্রচণ্ড সিল্কি হয়ে গিয়েছে। যাদের সিল্কি চুল খুব পছন্দ তারা কিন্তু যতবার শ্যাম্পু করবেন, শ্যাম্পুর মধ্যে কিন্তু আধা চামচ কফিটা হাতের মধ্যে মিলিয়ে নেবেন। সামান্য জল দিয়ে, শ্যাম্পু দিয়ে, কফি দিয়ে মিলিয়ে যদি শ্যাম্পু করেন, চুল এত সিল্কি হয়ে যাবে যে আপনারা সামলাতেই পারবেন না। তবে আমার নিজস্বভাবে আমার কিন্তু সিল্কি চুল খুব একটা পছন্দ না, মানে আমার মুখের সঙ্গে খুব একটা যায় না। আমার বাউন্স হেয়ার বেশি ভালো লাগে। তো আমি সেজন্য কফি মেশাই না। আগে কিন্তু আমি কফি মিশিয়ে কিন্তু শ্যাম্পু করতাম। তো তখন আমার চুল প্রচণ্ড সিল্কি। এখনো আমি সেদিন দুধ মেলাতে মানে হেনার মধ্যে দুধ মিলিয়েছিলাম, তার জন্য কিন্তু চুল খুবই সিল্কি হয়ে গিয়েছে। তো আমি আবার চেষ্টা করছি চুলটা কিভাবে বাউন্স হবে। তো সেই জন্য আমি কিন্তু আমলকির ট্রাইটা আবারও করছি। তো এখন যেহেতু আমার হাতে গোনা কয়েকটি দিন আছে বাড়ি যেতে, সেই জন্য আমি কিন্তু ডেইলি কিছু না কিছু লাগাচ্ছি বা একদিন ছাড়া ছাড়া লাগাচ্ছি। তো আমি আজকে কিন্তু আবার রাত্রে অয়েল ম্যাসাজ করে নেবো মাথায়। তো এভাবে আমি টিপস করছি, আর যতগুলো চুল আমার ঝরে গিয়েছে ততগুলো কিন্তু আবারও গজিয়ে যাবে। আর চুলের লেন্থটাও কিন্তু বড় হয়। একদম 100% এটা আপনারা আজ থেকেই বা কাল থেকেই লাগানো শুরু করে দিন। দেখবেন চুল লম্বা হবে। আপনারা চাইলে চুল কিন্তু মেপে দেখে নিতে পারেন, যে আমি মিথ্যা বলছি না। আর এখানে আমি গলার সেট বদলে বদলে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। পরে নিয়েছিলাম এই ২০২৩ সালের দুর্গাপুজোতে এই শাড়িটা নিয়েছিলাম। পরেছিলাম কিন্তু ১ দিন বা ২ দিন। তো সেইভাবেই রাখা ছিল। তো আজকে মনে হলো এই শাড়িটা পরে আপনাদের দেখিয়ে দিই। শাড়িটা ছিল শিফনের শাড়ি, মানে যেমন এই দেশে চলে সিল্কের শাড়ি। শাড়িটাতে খুব শাইন আছে, কারণ ভিতরে একটু গ্লেজিনেস সুতোর কাজ করা রয়েছে সেইজন্য। শাড়ির বর্ডারটা আমার খুব সুন্দর লেগেছে। আর সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। আর কিছুই বলার নেই, এটাই ছিল আমার ফাইনাল লুক। আমি কিন্তু ৮ পরে করে শাড়ি পরে নিয়েছিলাম। আর ৮ পরে করে শাড়ি পরতে আমি খুব ভালোবাসি।